হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। তো সকাল সকাল এখন কোথায় যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর অবশ্য থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি মন্দারমণি। তো আসলে আমরা দীঘায় যে মন্দিরটা হয়েছে জগন্নাথের, তো ওটা দেখার জন্যেই যাচ্ছি সবাই মিলে। কিন্তু মন্দারমণিতে থাকবো, ওখানেই থাকার জন্যে আর কি হয়েছে। খুব ইচ্ছে হয়েছিল মন্দারমণিও যাবার, তো একবার দুটো কমপ্লিট করে এলাম। দীঘা তো থেকেছি অনেকবার ওই জন্যে। তো এইবার আমরা নামবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট করতে। আর দেখো আমার বোন রোদের মধ্যে এত ঢং করছে, মানে কি বলবো। আর এই ধাবাটার নাম হচ্ছে নিউ তারামা হোটেল। তো এখন আমরা অর্ডার করেছিলাম স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, আর মারা অর্ডার করেছিল ওই লুচি, পুরি, আর হচ্ছে তন্দুরি। এটা কিন্তু তন্দুরিটা খেতে এত অসাধারণ ছিল যে আমরা ওটা দিয়ে অর্ধেক খাবার খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর আমরা উঠলাম গাড়িতে। এবার আমি তো গান শুনি, অ্যাকচুয়ালি গাড়িতে উঠলে আমি সারা রাস্তা গান শুনতে শুনতে যাই। এখন বোন ঘুমাচ্ছিল এই আমার কোলে, পুরো ঘুমিয়ে পড়েছে বোন। আসলে আমাদের আজকে বেরোতে 8টা বেজে গেছিলো। তো ওই পৌঁছাতে পৌঁছাতে প্রায় ওই 12:30 বেজেই যায়, কারণ সব মাঝখানে দাঁড়িয়েছিলাম খেতে। আর এখন বাজে 1টা। তো আমাদের দুটোই লাঞ্চ করার কথা আছে, টাইম দেওয়া। তো এখন একটু বাইরে বেরিয়ে দেখলাম, আর আমাদের হোটেল রুমের বাইরের ভিউটা এত সুন্দর। এর আগেও আমরা এই হোটেলটা এসেছি, দ্য পেঙ্গুইন হোটেলটা আমার ভীষণ ফেভারিট। আমি মন্দারমণি এলে এখানেই মানে বলি বাবাকে যে আমার এখানেই স্টে করবো। এখানে সুইমিং পুলটা অ্যাকচুয়ালি এত সুন্দর, কি বলবো। আর এখন আরও সুন্দর করে দিয়েছে, মানে ধরো তোমরা ওখান থেকে নামতে পারো, মানে একদম যদি কেউ বিচের সামনে থাকতে পছন্দ করো তাহলে আমি বলবো এখানে এসো। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো বোন না ব্যাগ থেকে চিপস যা এনেছিল, মানে ও আগের দিন প্যাকিং করে রেখেছিল। তো এই যে এখন আমি এই কেকটা খাবো, মানে বাউলি কেকটা। তো খেয়ে দিয়ে নিই এবার একটু লাঞ্চ তো করতেই হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার বোনের সবার। তো চলো কী কী খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি চলে এসেছে ভাত, ডাল আর ভাজা যেটা নিয়েছিলাম। আর আমরা নিয়েছিলাম চিকেন, মানে আমি আর আমার বোন। আর বাকিরা সবাই নিয়েছিল মাছের ঝোল। সবাই বলছিল মাছের ঝোলটা একদম ভালো হয়নি, বোনও বলছিল চিকেনটা ভালো হয়নি। কিন্তু আমার এত খিদে পেয়েছিল, আমি ভাবছিলাম না যে কোনটা ভালো হয়েছে ভালো হয়নি, আমি একদম পুরো সাটিয়ে দিয়েছি। তো লাঞ্চ করার পর আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, জানি না কোন পৃথিবীতে চলে গেছিলাম। তো এখন দাদান চা বানিয়ে দিয়েছিল, আর আমি এই যে চা খাচ্ছি একটু। খাবার পর আমরা বেরোবো মন্দির দর্শন করতে। সন্ধেবেলা এত বিউটিফুল লাগছিল যে কি বলবো, তোমরা পারলে যারা যারা যাওনি ঘুরে এসো। আর এখান থেকে আমরা প্রসাদ নিচ্ছিলাম, আর এখানে একটু বসেছিলাম চা খেতে সন্ধেবেলা। আবার এই যে আমার বোন তো চা খাচ্ছে, দেখতেই পারছো। তারপর এসে আর কি প্রসাদ যেগুলো ছিল খাচ্ছিলাম। আর একটা প্রসাদ যেটা ছিল ওই হাঁড়িতে, ওই খিচুড়ি যেটা, ওটা মারাত্মক টেস্টি ছিল। ভগবানের প্রসাদ এত সুন্দর লাগে খেতে, আলাদাই টেস্ট, যেটা বাড়িতে বানালে ও এরকম টেস্ট পাবো না আমরা কোথাও। তো এই যে আমার বোন ব্লগে কথা বলছিল, তারপর খেয়ে দিয়ে এখন একটু বসেছিলাম বাইরে।
এখানে বসেছিলাম আর আমাদের খাওয়ার টাইমিং ছিল 9টার সময় ডিনারের। তো এই যে আমি আর আমার বোন ভিডিওর মধ্যে উল্টোপাল্টা বকছি। তো ফাইনালি আমাদের রাতের ডিনারে ভাত ডাল, আর সবাই তখন বলছিল মাছের ঝোলটা খুব খারাপ হয়েছে, তো সেটারই আর কি করতে আমি নিয়েছিলাম মাছের ঝোল। সত্যি কথা বলতে যে মাছের ঝোলটা খাওয়ার পর আমার পরের দিন শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এবার আমি তাড়াতাড়ি চলে যাব ঘুমাতে, কারণ প্রচণ্ড ঘুম এসেছিলো আর সকালবেলা উঠে একটু মর্নিং ভিউটা দেখবো, সেই জন্যে আর কি। তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে আমার দাদু এই যে এখানে হাঁটছে, মর্নিং ওয়াক করছে সমুদ্রের ধারে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দাদা হাঁটছে। এবার এত সুন্দর লাগছিল বাইরে পরিবেশটা সকালবেলা ঘুম থেকে উঠে, কারণ আমি কোনো জায়গায় বেড়াতে গেলে না ঘুম থেকে উঠতে পারি না সকালবেলা, কিন্তু এবার জানি না কেন মনে হচ্ছিলো আমার ঘুমটা ভেঙে গেছিলো, আর আমার এটা মনে হয়েছিল যে এবার আমি ঘুম থেকে উঠে এই ভিউটা নষ্ট করব না, বাড়িতে তো ঘুমাই, বাইরে এসে একটু যেটা অ্যাকচুয়াল সুন্দর ভিউটা তো দেখতেই হবে। দেখার পর এখন সকালবেলা চাটা চলে এসছে, আর চা ছাড়া তো আমি কিছুই নই, তোমরা জানোই। আর চা খাওয়ার পর আমরা এখন যাব স্নান করতে সুইমিং পুলে। আর এই যে আমি আর আমার বোন সুইমিং পুলে নেমে পড়েছি, দুই জল পড়ি। তো ভীষণ মজা করলাম, আর এই যে আমি ভূতের মতন ক্যামেরাটা অন করে দাঁড়িয়ে পড়েছি আমি আর আমার বোন পাশে। তো দেখি স্নান করে আসার পরে দেখি বাবা অর্ডার করে দিয়েছে আমাদের জন্য স্যান্ডউইচ, আমার আর আমার বোনের জন্য। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো যদি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এরপর আরও অনেক ব্লগ আসতে চলেছে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। ততক্ষণে টাটা, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।